দিল্লিতে যাচ্ছেন নত জানু পররাষ্ট্র নীতি অবলম্বন করে যিনি আজকে ভারতে যাচ্ছেন, তার পূর্ব মুহূর্তে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের এই মাটির উপরে দিয়ে, ভূমির উপর দিয়ে রেল লাইন নির্মাণের যে প্রত্যয় ঘোষণা করেছেন, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, আমি প্রথমেই এখান থেকে ৬,০০০ কিলোমিটার দূরে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক, যিনি মৃত ব্যক্তির ভোট থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার আন্দোলনে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলকে সংগঠিত করে যাচ্ছেন, তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে বানভূমি মানুষ অসহায়ের জন্য সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। এই বিষয়ে আমি একটু বলতে চাই, তারপরেই মূল কাজে মূল কথা আমি যেতে চাই। প্রিয় বন্ধুগণ, কাউকে খুশি করার জন্য যদি মিঠাইতে কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ আজকে সিলেটের মানুষের জন্য একটি উপহাস হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়েছে, ভারত আমাদের প্রতিবেশী। তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না, ভারতকে অপছন্দ করতেও চাই না। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভারতের সরকার আমাদেরকে সহযোগিতা না করে, যারা দিনের ভোট রাতে করে তাকে সহযোগিতা করে যাবে, আমার ন্যায্য হিস্সা দিবে না। আর ন্যায্য হিস্সা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে, ফেলানিকে গুলি করে তার কাঁটায় জড়িয়ে রাখবে, তার কাঁটায় ঝুলিয়ে রাখবে, সেই বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না। তাই ইতিমধ্যে মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। যদি না দেন, বাংলাদেশকে এত অবহেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কি করে আন্দোলন করতে হয়। মরহুম জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিখিয়ে দিয়েছে। বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে যারা পরিণত করেছিলেন, সেই ঝুড়িতে পরিণত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা, তার জন্য দায়ী কারা? আপনারা রেল লাইন নির্মাণ করবেন আর আপনারা পণ্য সামগ্রী দিয়ে বাংলাদেশে ক্যান্সার সম্পর্কিত বিষয়, ওষুধ, আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, আপনার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করে যাবেন, তা কোনোদিনও হতে পারে না। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ যে আয়োজন করেছেন, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, হাফ প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না, জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না। আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন, বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, লাগামহীন আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের মানুষকে আজকে দুবেলা পেট ভরে ভাত খেয়ে
আজকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বাংলাদেশে এমন এক বাজেট আপনি ঘোষণা করেছেন যে বাজেটে আমি কষ্টার্জিত উপার্জন দিয়ে ট্যাক্স দিব, আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে 19% আজকে ট্যাক্স দিয়ে বৈধতা আনবে, তাকে আজকে আপনি আমাদের সাথে সমান করে দিয়েছেন। তাই এই লুটেরা সরকার, এই দুর্নীতিবাজ সরকার, এই ইন্ডিয়ান প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের জীবন থাকতেও তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা হবে না। তাই আজকে আমরা বলতে চাই, দায়িত্বহীন কাণ্ডে তারেক রহমানকে সাজা দিয়ে বাইরে রাখতে পারেন, খালেদা জিয়াকে জেলে রাখতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয় নাই। কিছু সংখ্যক আমলা, কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা দিয়ে যারা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত, তার প্রমাণ বেনজির, তার প্রমাণ আজিজ। আজিজ, বেনজির, আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তার বিচারের আওতায় হবে। এখন কেন করা হচ্ছে না? এখন কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? আপনারা যখন গণতন্ত্র মঞ্চ করে সেদিন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ করে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা লগি বৈঠা দিয়ে মানুষ মারে 11 সৃষ্টি করেছেন, যারা 11 সরকারকে বৈধতা দিয়ে বাংলাদেশে আবার ক্ষমতা গিয়ে এখনো পর্যন্ত টিকে আছেন, পৃথিবীর ইতিহাসে আছে কোনোদিনও স্বৈরাচার দীর্ঘদিন কিছু সংখ্যক আমলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু দীর্ঘদিন টিকা যাবে না। কারণ বাংলাদেশের জনগণ তারেক রহমানের সাথে আছে, যার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন, যার প্রমাণ 4 ধাপে উপজেলার নির্বাচন। কোন মানুষ জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, ভাই ভাই নির্বাচন দিয়ে, দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না, রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাই আজকে আপনাদের অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি আমরা পালন করি। কে প্রমোশন পেয়েছেন, কে প্রমোশন পান নাই, সেটা বড় বিষয় নয়। বড় বিষয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, স্বাধীনতা আন্দোলনের শহীদরা যেভাবে অবদান রেখেছেন, জাতীয়তাবাদীর শক্তি আপনারাও আজকে শহীদ জিয়ার আদর্শের শক্তি, সেই শহীদ জিয়ার মতোই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আপনাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য না, তারেক রহমান বলেছে বাংলাদেশের মানুষকে আমি ভোটাধিকার ফেরত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা আসতে চাই। আমি দিনের ভোটে রাতে করে আর ক্ষমতা বাংলাদেশে কাউকে দেখতে চাই না। তাই প্রিয় ভাইয়ের, আসুন সকল লক্ষ্য উঠে রেখে বাংলাদেশে হিন্দুস্তানি আগ্রাসন, এই হিন্দুস্তানের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনের শুরু করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।